ডিম, দুধ, ময়দা ছাড়াই আজকের এই কেকটি বানিয়েছি। বানিয়ে নেওয়ার পর আমি তো পুরো অবাক হয়ে গেছি, জিনিসটা কীভাবে এমনভাবে তৈরি হয়ে গেল। তো কেকটিকে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে। তো এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আমি ময়দা দিয়ে বানাইনি। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজ করে দেখিয়েছি। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে যে বেল আইকনটা থাকবে না, ওটাতেও প্রেস করবেন। আর কি করবেন, কমেন্ট করবেন। তো আপনারা কমেন্ট একদমই করেন না, তো অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটি বা ভিডিওটি শুরু করে দিই। তো এখানে কি হয়েছে, অনেকগুলো খেজুর কুল নিয়েছি আমি, ভিজিয়ে রেখেছিলাম, সাদা পিসের মতো হবে। তো ওটা নিয়েছি আমি, তারপর একটু চিনি নিয়েছি। এটা নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। যদি কুলটা বেশি মিষ্টি থাকে তাহলে আর নিতে হবে না। তো আমি 3-4 চামচের মতো চিনিটাকে নিয়েছি, সাথে নিয়েছি 1 কাপের মতো আটা, গমের আটা। তো তারপর নিয়েছি আমি দুধ 1 কাপের মতোই নিয়েছি। তো সব কিছুকে দিয়েছি, দিয়ে দেখলাম যে এই যে জারটা রয়েছে ওটা কিন্তু একদম ভর্তি হয়ে গিয়েছে, তাই আমি এটাকে চেঞ্জ করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন একটা বড় জার নিয়েছি এখানে আমি, নিয়ে ওই যে একদম স্মুথ করে পেস্ট বানিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা আলাদা পাত্রে আমি ঢেলে দেখাচ্ছি কীভাবে জিনিসটা তৈরি হয়েছে। একটু ঘন করে কাজটি করতে হবে, যেহেতু আমি এখানে ডিম মেশাবো না, শুধুমাত্র এইগুলো দিয়েই বানাবো, তাই একটু ঘন করে আমি কাজটি করেছি। তো ওই ব্যাটারের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো রকম তেল দিইনি। তো তাই আমি কি করেছি, 3 চামচের মতো তেলটাকে দিয়েছি। এটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু কেকটা ভীষণই শুকনো শুকনো মনে হবে খাওয়ার সময়। তো অবশ্যই দেবেন। অল্প করেই আমি দিয়েছি 3 চামচের মতো, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। তো এখানে আপনারা চাইলে চিনিটাকে নাও দিতে পারেন, বারবার আমি বলছি গুড় দিয়েও কাজটি করতে পারেন বা নাও দিতে পারেন, কারণ খেজুরটা কিন্তু বেশ মিষ্টি ছিল, তো বুঝে শুনেই কাজটি করবেন। তো এখানে দেখুন আমি একটু বেকিং পাউডার দিয়েছি, আমি ওই 1 চামচের মতোই দিয়েছি। ওটা আমি বের করে রেখেছিলাম, তো ওটাই আমি দিয়েছি মোটামুটি 1 চামচের মতো বেকিং পাউডার। আর বেকিং সোডা দিয়েছি আমি ওই চামচের হাফ চামচ বা একটু কম বলতে পারেন। তো ওটা দিয়ে তারপর একটু আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, তারপর একটু ভিনেগার দিয়েছি। এইগুলো দেবেন। ভ্যানিলা এসেন্স না থাকলে না দেবেন, কিন্তু এই যে ভিনেগারটা বা একটু লেবুর রস এগুলো দেবেন, এতে করেই কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলে, আমি এটা দেখেছি। তো এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাছাড়া ভ্যানিলা এসেন্সটা দিলে কী হয়, কেকের মধ্যে সুন্দর একটা গন্ধ আসে, যার কারণে দেওয়া। তো দিয়ে একটু সময় নিয়ে মেশাতে হবে, মোটামুটি 2 মিনিট সময় লেগে যাবে। তো এই সময়টা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এতে করে কিন্তু এই যে ব্যাটারটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে যাবে, হালকা হয়ে যাবে। তো যার কারণে কেকটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। তো একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর আমি যেই পাত্রতে করে কেকটা বানাবো তাতে আমি কি করেছি, তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দেওয়ার পর ওতে আমি শুকনো আটা ছড়িয়ে দেবো, বা ময়দা ছড়িয়ে দিলে কিন্তু কাজটি হয়ে যায়। না হলে একটা কাজ করতে পারেন, এভাবে তেলটাকে ব্রাশ করে দিয়ে তারপর একটা পেপার সেট করে দিলেই কিন্তু হয়ে যায়। তো এখানে আমি একটু শুকনো আটা নিয়েছি, আটা নেওয়ার পর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবেও কাজটি যদি করে নেওয়া যায়, দেখবেন যে কেকটা সহজেই বেরিয়ে আসবে। তো মোটামুটি এভাবে আমি কাজটি করে নিয়েছি। তারপর ওই যে ব্যাটারটিকে আমি বানিয়ে রেখেছিলাম, ওটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। তো এইভাবে আমি কাজটি করেছি। তো দেখুন খুব সহজেই কিন্তু রেসিপিটি তৈরি করা গেল বা তৈরি করা যাবে। তো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে নিয়েছি জিনিসটাকে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে আমি যেহেতু ছোটো পাত্র নিয়েছি, যেন না ভর্তি হয়ে যায়, তো হাফ যেন হয় এই পাত্রে, সেটা মাথায় রাখবেন। বেশি হয়ে গেলে না কেকটি ফুলে একদম বাটির বাইরে বেরিয়ে আসবে। তো ওটা মাথায় রাখবেন, অল্প করে দেবেন, তাহলে কেকটি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। তো এইভাবে আমি ব্যাটারটিকে দিয়ে আমি একটা চামচ দিয়ে এইভাবে ভেতর থেকে বাতাসটাকে বের করে দিয়েছি। এতে করে কিন্তু যে কেকের মধ্যে না বড় বড় গর্তগুলো একদমই থাকবে না। তো খুব সুন্দরভাবে কেকটি তৈরি হবে, আশা করি আপনারা দেখতে পাবেন। তো এখানে না কয়েকটা বাদাম এভাবে কেটে নিয়েছিলাম, আমন্ড থেকে শুরু করে যে কোনো বাদাম মোটামুটি নিতে পারেন। নেওয়ার পর ওইগুলোকে আমি দিয়েছি, তারপর ওই যে কুমড়ো বীজগুলো দিয়েছি আমি, দিয়ে না সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর ওই যে আগে থেকে প্রেসার কুকারটাকে আমি গরম করে নিয়েছি 5 মিনিট ধরে। তারপর ওই যে সিটি আর রাবারটিকে খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর একটা স্ট্যান্ড আমি বসিয়ে রেখেছি আগে থেকে। তো ওটার মধ্যে একটু সাবধানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর মোটামুটি ঢাকনা লাগিয়ে হতে দিতে হবে 30 থেকে 35 মিনিট। তাও আবার ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে, কোনো সময় কিন্তু কম করাও যাবে না, আবার কোনো সময় হাই করাও যাবে না। তো মোটামুটি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 35 মিনিট বা 30 মিনিট পরেই আপনারা চেক করে নেবেন জিনিসটা কেমন হয়েছে। তো আমি একদম 30 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি জিনিসটা, দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। তো ফুলেছে ভালো জিনিসটা। আর ভেতরে কাঁচা আছে কি না এটা দেখার জন্য আমি একটা কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একদম ক্লিন আছে জিনিসটা, তো বোঝা যাচ্ছে জিনিসটা ভেতর থেকেও হয়ে গিয়েছে। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা করে নিলে না সহজে বের করানো যায়, না হলে কিন্তু কী বলবো নিচে লেগে লেগে যায় বা ভেঙে যেতেও পারে। তো একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নেওয়ার পর আমি তারপরে এবার একটা চামচ দিয়ে সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো এতে করেই কিন্তু সহজে কাজটি হয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছেন কত সহজে বেরিয়ে আসছে, ঠিক এইভাবে কিন্তু কাজটি হবে। তো আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখলেন বা রেসিপিটি দেখলেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি।